একটি দেশের নেতৃত্ব কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে সেই দেশের রাজনৈতিক নেতাদের শিক্ষাগত ভিত্তির উপর। সেই হিসাবে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেন এমন ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে। কে কতদূর পড়াশোনা করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিংবা কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, এসব তথ্য নিয়ে আজকের ভিডিও। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের কয়েকজন পরিচিত রাজনৈতিক দলের প্রধানদের শিক্ষাগত যোগ্যতা। তালিকার 10 নম্বরে আছেন তারেক রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক রাজনৈতিক দলটির চেয়ারম্যান। তারেক রহমান 1967 সালের 20 নভেম্বর তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিছুদিন অধ্যয়ন করেন। পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1982 সালে এসএসসি পাশ করেন। তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তিনি 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তবে রাজনৈতিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তালিকার 9 নম্বরে আছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ফয়জুল করিম 1973 সালের 10 জানুয়ারি বরিশাল জেলার চরমোনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষাজীবন সূচনা করেন। 1995 সালে উক্ত প্রতিষ্ঠানের আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকে ও হাদিসের প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। তালিকার 8 নম্বরে আছেন হাসনাত আবদুল্লাহ। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক। হাসনাত আবদুল্লাহ 1998 সালের 13 সেপ্টেম্বর কুমিল্লার দেবিদারে জন্মগ্রহণ করেন। তিনি দেবিদার থানার দেবিদার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন। এরপর পারওয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসাবে তার পরিচিতি পায়। তিনি বর্তমানে কুমিল্লা 4 অর্থাৎ দেবিদার আসনের এমপি। তালিকার 7 নম্বরে আছেন বিপি নুরুল হক নূর। তিনি গণ অধিকার পরিষদ জিউপির প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক। নুরুল হক নূর 1991 সালের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমানে চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি পটুয়াখালীর চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে এসএসসি এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তালিকার 6 নম্বরে আছেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদীয়মান নেতা। 1998 সালের 28 এপ্রিল ঢাকায় তার জন্ম। নাহিদ 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি 2022 সালে অনার্স পাশ করেন। তার অনার্স থিসিস ছিল ছাত্র আন্দোলনের ব্যর্থতা নিয়ে। একই বিভাগ থেকে তিনি মাস্টার্স শেষ করেন। তিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন। বর্তমানে তিনি ঢাকা 11 নং আসনের এমপি এবং বিরোধী দলীয় চিফ হুইপ। তালিকার 5 নম্বরে আছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছোট থাকতেই তিনি টুঙ্গিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। তার পরিবার ঢাকায় চলে গেলে 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1965 সালে তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে মেট্রিক পাশ করেন। এরপর ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতে পলাতক জীবনযাপন করছেন। তালিকার 4 নম্বরে আছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী নামক দলটির আমির।
ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31শে অক্টোবর বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 1983 সালে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ বর্তমান সিলেট এমএজি উসমানী কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি একজন পেশাদার চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকা 15 আসনের এমপির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বও পালন করছেন। তালিকার 3 নম্বরে আছেন রাশেদ প্রধান। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বর্তমান সহ-সভাপতি ও মুখপাত্র। রাশেদ প্রধান 1984 সালে 16 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর 2004 সালে আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান এবং লিমকক উইং ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে তার উচ্চশিক্ষা শেষ করেন। তালিকার 2 নম্বরে আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামী নামক রাজনৈতিক দলটির নায়েবে আমির ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মোহাম্মদ তাহের কুমিল্লার 14 উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে 1958 সালে জন্মগ্রহণ করেন। তিনি 5ম শ্রেণী ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন। বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় 3য় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে 1975 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি কুমিল্লা 11 অর্থাৎ 14 আসনের বর্তমান এমপি। তিনি বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন। তালিকার 1 নম্বরে আছেন সালাউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30শে জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি পেকুয়ার শিলকালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1977 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে এলএলবি ও 1986 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। 7ম বিসিএস পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। তিনি কক্সবাজার 1 আসনের বর্তমান সংসদ সদস্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নেতাদের শিক্ষাগত পটভূমি বৈচিত্র্যময়। কেউ প্রকৌশলী, কেউ অর্থনীতিবিদ, কেউ সাহিত্য বা মানবিক বিষয়ে পড়াশোনা করেছেন, আবার কারো শিক্ষা রাজনৈতিক ও ঐতিহাসিক পরিস্থিতির কারণে অসম্পূর্ণ থেকেছে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, শিক্ষাগত যোগ্যতা একজন নেতার পরিচয়ের একটি অংশ মাত্র। নেতৃত্ব, অভিজ্ঞতা, নীতি ও জনসম্পৃক্ততা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন রাজনীতিবিদদের শিক্ষা জীবনের দিকে তাকালে দেখা যায়, কারো শিক্ষাগত প্রেক্ষাপট ছিল শক্তিশালী, আবার কারো ছিল সীমিত। তবুও শিক্ষা ও অভিজ্ঞতার মিশ্রণে তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।